মেম্বারদের শান্ত থাকতে বলেছি, কিন্তু মনে রাখবেন শান্তি রক্ষা করা দুপক্ষেরই কাজ, এক পক্ষের নয়। আপনারা মাননীয় অধ্যক্ষের কথা শুনুন, আমাদের কথা শুনবার প্রয়োজন নেই। মাননীয় অধ্যক্ষ যে কথা বলে আমরা সেটা শুনে চলি। এই যে কাগজ ছুটছেন বিধানসভায়, এটা কিন্তু অনৈতিক, আনপার্লামেন্টারি, আনডেমোক্রেটিক এবং ইলিগাল। এরা চায় আমি যদি বাংলা ভাষায় কথা বলি, মানুষ যদি আমারটা জানতে পারে, তাহলে এদের মুখোশ খুলে যাবে। এরা দুর্নীতিবাজ, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর, এরা গদি চোর, এরা ভোট চোর এবং সবচেয়ে বড় ডাকাতদের দল, সবচেয়ে বড় দুর্নীতিবাজীদের দল, সবচেয়ে বড় ভোট চোরদের দল, বাঙালির ওপর অত্যাচারী করার দল। এরা মানুষকে ভাওতা দেওয়ার দল, সন্ত্রাস করা দল, অত্যাচারী দল। আমি চাই এদের মনে করি বিজেপি আজকে দেশের লজ্জা এবং ধিক্কার। আমি তীব্র ধিক্কার জানাই বাংলা ভাষার উপর সন্ত্রাস করার জন্য, অত্যাচার করার জন্য। স্যার, এমন একদিন আসবে যেদিন বাংলার মানুষ একটা বিজেপিকেও এখানে দেখতে চাইবে না। বাংলার উপর অত্যাচার করে সব কটা হারবে, সব কটা হারবে, সব কটা হারবে। বাংলার ভাষা সন্ত্রাসের উপর অত্যাচার করে বাংলা ভাষায় যেটা যায় না, বাংলায় যেটা যায় না, এটা মনে রাখবেন। একই জিনিস আমি পার্লামেন্টে দেখেছি, আমাদের এমএলএদের এমপিদের গায়ে হাত তোলা হয়েছে, সিআইএসএফ ঢোকানো হয়েছে, বিএসএফ ঢোকানো হয়েছে, আমাদের লোকেদের মারা হয়েছে। আমরা সেটা করব না, তার কারণ এই বাংলা নবজাগরণের বাংলা, এই বিধানসভা সংস্কারের বাংলা, এই বাংলা আম্বেদকরের বাংলা, এই বাংলা নেতাজির বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, এই বাংলা মৌলানা আবুল কালাম আজাদের আদর্শের বাংলা, এই বাংলা রবীন্দ্র নজরুলের বাংলা, এই বাংলা স্বামী বিবেকানন্দের বাংলা, এই বাংলা রামকৃষ্ণের বাংলা। এই বাংলা মনে রাখবেন, এই বাংলার মানুষ স্বাধীনতা আন্দোলনে রক্ত দিয়েছে। এদের তো তখন জন্মই হয়নি, এদের পার্টি তখন জন্মই হয়নি। আর নেই দরকার আপনারা বলার কেউ নেই, ওটা মানুষ আপনাদের বলবে। আর নেই দরকার কেন্দ্রে বিজেপি সরকার, আর নেই দরকার মোদীর সরকার, আর নেই দরকার গুন্ডাদের সরকার, আর নেই দরকার অমিত শাহ সরকার। চোর চোর, বিজেপি চোর, বিজেপি চোর, মোদী চোর, ভোট চোর, ডেমোক্রেসি চোর, সব চোর। এদের কোনো নৈতিক কোনো অধিকার নেই কেন্দ্রীয় শাসন চালানো। আরে অপেক্ষা করুন, আর কিছুদিনের মধ্যেই যাবেন। তখন কোথায় যাবেন, কোথায় যাবেন? সবচেয়ে বড় চোর যাদের কণ্ঠে বেশি কথা, সবচেয়ে বড় চোর, প্রত্যেকের কথা আমরা জানি। বলছি না তাই ভদ্রতা করে, না না ছেঁচড়া দিয়ে তো তরকারি হয়, সে তরকারি তো তোমরা খাও, তরকারিকে কেন অপমান করবে? ছেঁচড়া কথাটাকে আমরা ভালোবাসি, বাংলার লোকেরা আমরা ছেঁচড়াকে ভালোবাসি। কিন্তু এদের মতো এত অপদার্থ, এত নির্লজ্জ, এত অসভ্য রাজনৈতিক দল আমি জীবনে দেখিনি। নিজে উল্টো পাল্টা বলে গেল হঠাৎ করে ফরেনার্স ট্রিব্যুনাল অ্যাক্টে। স্যার, এবার কিন্তু ওরা যখন বলবে, আমি বলে যাচ্ছি আমাদের বেঞ্চ কাউকে বলতে দেবে না, ওরা যখন বলবে আগে শান্ত হোক। ভাষায় বলি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি, আমরা বাংলা
আমি সম্মান করি বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালির ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক, এক হোক, এক হোক। হে ভগবান, আমরা বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সুমতি দে ভগবান। আমরা বলি গড ইজ গ্রেট। আমরা বলি সিন্ধান্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা। আমরা বলি পুরানো সেই দিনের কথা ভুলবো কি রে হায়, কবি রবি ঠাকুরের গান। তার কারণ গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে। আর এরা হচ্ছে স্বাধীনতার পরে একটা পার্টি যাদের স্বাধীনতাতে কোনো কন্ট্রিবিউশন ছিল না। এরা হচ্ছে আজকে দেশের সবচেয়ে বড় ডাকাত, ডাকাতদের সর্দার, যারা আজকে কোটি কোটি টাকায় দেশটাকে বিক্রি করে দিচ্ছে, মানুষকে বিক্রি করে দিচ্ছে আর লজ্জা করে না। এরা সাম্প্রদায়িকতা সুশ্রুতি দেয়, এরা মানুষে মানুষে ভাগাভাগি করে। ওরা জানে না যখন স্বাধীনতা আন্দোলন হয়েছিল বাংলার মানুষ সবচেয়ে বেশি জীবন দান দিয়েছিলেন, ফাঁসিতে গিয়েছিলেন, ক্ষুদিরাম গান গিয়েছিলেন, একবার বিদায় দেওয়া ঘুরে আসি, হাসি হাসি পড়বো ফাঁসি, দেখবে ভারতবাসী। আর সেদিন এই বিজেপির যারা লেজুর তারা ইংরেজদের কাছে দাসখত দিয়ে জেল থেকে বেরিয়ে এসেছিলেন। মনে রাখবেন মহাত্মা গান্ধী যখন স্লোগান দিয়েছিলেন করেঙ্গে ইয়ে মরেঙ্গে, এরা তখন ইংরেজদের সাথে মিলে ভারতবর্ষের বিশ্বাসঘাতকতা করেছিল। এরা বিশ্বাসঘাতক, এরা প্রতারক, এরা প্রবঞ্চক, এরা মানুষকে মানুষের কথা বলতে দেয় না। এটা বাংলা, সব জায়গায় মুখ বন্ধ করে দিতে পারেন, বাংলায় পাবেন না। যারা আজকে নির্বাচিত হয়েছেন আগামী দিন বিজেপি কেউ নির্বাচিত হবেন না, কোন মা ভাই বোনেরা। আমি আপনাকে একদিনের সময় দিন থাকতে বলুন, আর আমি বসতে হবে না, আমি মেলা করবো না। তাই আপনার কাছে আমার তোমরা ভিতরে যাও, ভিতরে ভিতরে গিয়ে স্লোগান দে। আমরা ভিতরে গেলাম, আমি শুধু এটা না না আমার গাড়ি নেই, আমার গাড়ি নেই, আমি শান্তনুর গাড়িতেই নীলু না নীলু না সংখ্যাটা এটা দরকার কিন্তু আমাদের
স্ক্যানটা করি না স্ক্যানটা করি না সাইডে চলো তুই এখন দিদি সাইডে যা স্ক্যানটা করি আগে যাবো হ্যাঁ যদি রিসিভ করতে হয় বলবে কল্যাণী আগে স্ক্যানটি করতে হবে আপনি চেঞ্জ দিন জুতো পরে ওঠো হ্যাঁ জুতো পরে ওঠো না জুতো পরে ওঠো জুতো দিয়ে দিন ये ठीक है আর তো এদিকে ছেড়ে আর একটু তুলে নাও अनुप আর তো আরেকবার निकल बोलो गाड़ी चल जाइए স্ক্যান করতে আমাকে नहीं जाएगा রইলে কল্যাণী ইনসে সেট করো गाड़ी আছে আমরা গাড়ি कैलाश है is being taken to Kalyani AIMS এটা বিধানসভার মধ্যে The marshal and the security personnel, all are Gunda, TMC cadre. two MLAs have been They brutally attacked and physically assaulted and injured Chief Whip Opposition Shankar Ghosh. কি বলবেন যেভাবে Instruction by Speaker Biman Banerjee, instigated by Chief Mamata Banerjee, a great thief of Bengal. you have tweeted burner of democracy. Yes, উনি Yes. রাজনৈতিক স্লোগান দিচ্ছেন চিফ মিনিস্টার ভেতরে বসে মোদি চোর, মোদি চোর একটা প্রাইম চাকরি চোর, গদি ছোড়। মুখ্যমন্ত্রী উপস্থিত It's a great বড় চোর, গোটা ভারতবর্ষ জানে। নিজে স্বীকার করেছে 1806 জনকে চাকরি দিয়েছে অবৈধ। প্রথমে আপনি সাসপেন্ড পবিত্রা পালকে বলেছে তোদের সবাইকে হারাবো, ওকে ভবানীপুরে হারাবো, নন্দীগ্রামে হারিয়েছি। শেষ এই চোর সরকার মমতাকে গদিচ্যুত করব করে দিল। তার কারণ আমি প্রতিবাদ করেছিলাম যে মেয়র ফিরহাদ হাকিমকে স্পিকার মাইক এলাও করেছে স্লোগান দেওয়ার জন্য। আমি ওনাকে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন, তাহলে কেন মেয়র বা বিধায়ক ফিরহাদ হাকিমকে আপনি মাইক এলাও করলেন? তিনি তার আমার কথা শুনলেন না, তার পরিবর্তে আমাকে গায়ের জোরে এই বিধানসভা থেকে বহিষ্কার করা হয়েছে। ধিক্কার জানাই এই পক্ষপাতপূর্ণ স্পিকারকে, যিনি দলবাজি ছাড়া তৃণমূলের পদলেহন করা ছাড়া কিছু বোঝেন না। আমরা পশ্চিমবাংলার মানুষ, বিজেপির মানুষ,